কোথাও বন্ধ মিলের সাথে করা হয়েছে চুক্তি, কোথাও উৎপাদনে যাওয়ার আগেই হাস্কিং মিলকে দেখানো হয়েছে অটোমেটিক, আবার কিছু মিলে উৎপাদন ক্ষমতার বেশি দেয়া হয়েছে বরাদ্দ। নওগাঁয় ধান চাল সংগ্রহে এমনই অনিয়মের অভিযোগ উঠেছে। তবে এ নিয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দিতে না পারলেও ত্রুটি থাকলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে খাদ্য বিভাগ। আল মুমিনের ছবিতে হারুনুর রশিদ চৌধুরীর রিপোর্ট। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। এটি আলহেরা অটোমেটিক রাইস মিল, যেখানে উৎপাদন বন্ধ প্রায় 2020 সাল থেকে। বিশাল এই মিলটির ভেতরে এখন ভুতুড়ে পরিবেশ। সরকারের সংগ্রহ নীতিমালায় সুস্পষ্ট উল্লেখ আছে, চুক্তিবদ্ধ মালিককে চাল দিতে হবে তার নিজ মিল থেকে। অথচ বন্ধ এই মিলেই বরাদ্দ বিভাজন করেছে খাদ্য বিভাগ। তবে মালিকের দাবি এখনও চালু করার সুযোগ আছে মিলটি। লোনের উপর তো ইসি করলে যে আপনার হলো ধান টান কেনা হয়, তাতে দেখা যায় লসই বেশি। এই লসের কারণে বন্ধ, লোকজন বর্তমানে নাই বলতেই চলে। আপনারটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে? আপনাদের কি মানে উৎপাদন কি আছে, উৎপাদন হয় কি চাল? করলেই হয়, সব ওকে আছে। ও আচ্ছা, মানে ওগুলো স্টার্ট দিলে চলবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। শহরের বাইপাস এলাকার আল আলী অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ রাইস মিল মাত্র 3 মাস আগে আমন মৌসুমে মিলটি বরাদ্দ পেয়েছিল হাস্কিং হিসেবে। অথচ চলতি বড় মৌসুমে সেটিকে দেখানো হয়েছে অটোমেটিকে। কিন্তু শর্ত অনুযায়ী পারবয়লিং মেশিন আছে দাবি করলেও কর্তৃপক্ষ তা দেখাতে পারেনি। এ নিয়ে সংবাদ প্রচার বন্ধ করতে ঘুষ দেওয়ার চেষ্টা করেন মিল মালিক। এদিকে মৌসুমের ব্যবধানে কিছু মিলের উৎপাদন সক্ষমতা এবং বরাদ্দ বণ্টন হয়েছে বেশি, যদিও মালিকদের দাবি মিলগুলোতে ভারী যন্ত্রাংশ সংযোজন করা হয়েছে। সবকিছুই হয়েছে নিয়ম মেনে। বিভিন্ন অসুবিধার কারণে ক্যাপাসিটিটা বাড়াতে এই সিজনের আগে সেটা বাড়ানো হয়েছে। মূলত আমার আগে যাকে ডায়ের ছিল একটা, এখন হয়েছে 2টা। প্রতিটা সিজনের পূর্বে মিলগুলো সার্ভে করে তাদের ক্যাপাসিটি যদি নিরূপণ করি, নির্বাচন করি, তাহলে হচ্ছে এই সমালোচনাগুলো অনেকটা কমে আসবে বলে আমি মনে করি। খাদ্য বিভাগের দাবি, অনেক মিলের ভিড়ে সবকিছু জানা সম্ভব নয়, তবে ত্রুটি থাকলে ব্যবস্থা নেবেন তারা। শত শত মিল আমার একার পক্ষেও দেখা সম্ভব না। মাঠ পর্যায় থেকে হয়তো রিপোর্ট আসছে যে না মিল ঠিক আছে, ওরাও হাতে পায়ে ধরে যে দিয়ে দিচ্ছে হয়তো রিপোর্ট, পরে দেখা যাচ্ছে যে আসলে মিলটা অপারেট করতে পারতেছে না। আমরা এরকম বরাদ্দ দিয়ে দেওয়ার পরেও সেই বরাদ্দ বাতিল করে শাস্তিমূলক ব্যবস্থাও নিয়েছি। জেলায় এবছর সেদ্ধ ও আতপ মিলিয়ে চাল কেনার বরাদ্দ হয়েছে 56,191 মেট্রিক টন, যার বিপরীতে বিভাজন তালিকায় ঠাঁই হয়েছে 4 শতাধিক মিলারের নাম। হারুন রশিদ চৌধুরী, চ্যানেল 24, নওগাঁ।